ইন্ডিয়া কাফা নেশনস কাপ 2025-এ তাদের প্রথম যোগদানই ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করল। 8 সেপ্টেম্বর 2025 তারিখে তাজিকিস্তানের হিসোরের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে তৃতীয় স্থান অধিকারের ম্যাচ নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হওয়ার পর ইন্ডিয়া পেনাল্টি শুটআউটে 3-2 গোলে ওমানকে পরাজিত করল। ইন্ডিয়ার কোচ হিসেবে খালিদ জামিলের প্রথম টুর্নামেন্ট ছিল কাফা নেশনস কাপ 2025, আর সেই টুর্নামেন্টে ইন্ডিয়া সফল হল এবং তৃতীয় স্থান অর্জন করল। এই জয় আন্তর্জাতিক ফুটবল ম্যাচে ওমানের বিরুদ্ধে ইন্ডিয়ার প্রথম জয়। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া আছে 133তম স্থানে আর ওমান আছে 79তম স্থানে। কাজেই 54 স্থান এগিয়ে থাকা দলের বিরুদ্ধে ইন্ডিয়ার এই সাফল্যের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ম্যাচের প্রথমার্ধে উভয় দলই সুযোগ তৈরি করেছিল, কিন্তু কেউই গোল করতে পারেনি। প্রথমার্ধে ওমান বল দখলে রেখে খেলছিল এবং ইন্ডিয়া প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলছিল। প্রথমার্ধে ম্যাচে 16তম মিনিটে ইন্ডিয়া তাদের প্রথম সুযোগ তৈরি করেছিল, কিন্তু ওমানের গোলরক্ষক ইব্রাহিম আল মুখাইনি আনোয়ার আলীর হেডারটি সেভ করেন। প্রথমার্ধে ওমানের ইসাম আল সাবি এবং নাসের আল রাওয়াহি গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু ইন্ডিয়ার গোলরক্ষক গুরপ্রীত সিং সান্থু গুরুত্বপূর্ণ সেভ করেন। আর হাফটাইমের ঠিক আগে ইন্ডিয়া হয়ে গোল করার একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ইরফান ইয়াদওয়াদ। প্রথমার্ধের শেষে ম্যাচে স্কোর ছিল ইন্ডিয়া 0, ওমান 0। দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো ওমান বল দখলে রেখে খেলছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচে 54তম মিনিটে জামিল আল ইয়াহমাদির গোলে ওমান 1-0 গোলে এগিয়ে যায়। আর ম্যাচের 80তম মিনিটে ইন্ডিয়ার হয়ে গোল শোধ করেন উধান্তা সিং। উধান্তা সিং একটি লম্বা থ্রোইন থেকে হেডারে গোল করেন। উধান্তা সিং প্লেইং 11-এ ছিলেন না, তিনি পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন। দ্বিতীয়ার্ধের শেষে ম্যাচে স্কোর ছিল ইন্ডিয়া 1, ওমান 1। 90 মিনিট শেষে খেলা নিষ্পত্তি না হওয়ায় অতিরিক্ত সময়ের খেলা শুরু হয়। ম্যাচের 96তম মিনিটে ওমানের আলী আল গুসাইদি লাল কার্ড দেখেন, কিন্তু অতিরিক্ত সময় প্রায় 24 মিনিট ইন্ডিয়া সংখ্যাগতভাবে এগিয়ে থাকা সত্ত্বেও কোনো গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের খেলা শেষে ম্যাচে স্কোর ছিল ইন্ডিয়া 1, ওমান 1। এরপরে অতিরিক্ত সময়ও ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় পেনাল্টি শুটআউটের মাধ্যমে ম্যাচের বিজয় নির্ধারিত হয়। পেনাল্টি শুটআউটে ইন্ডিয়ার হয়ে লালিয়ান জোয়ালা ছেমতে, রাহুল ভেকে এবং জিতি নেমেজ গোল করেন এবং আনোয়ার আলিয়ার উদান্তা সিং মিস করেন। আর গুরপ্রীত সিং সান্ধু ওমানের শেষ পেনাল্টিটি সেভ করে ইন্ডিয়ার জয় নিশ্চিত করেন। শেষ অবধি পেনাল্টি শুটআউটে ইন্ডিয়া 3-2 ব্যবধানে জয়লাভ করে। এই জয় নিঃসন্দেহে ইন্ডিয়ার ফুটবল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জয় হিসাবে সমর্থকেরা মনে রাখবেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।